আশঙ্কায় আছি যে কালকের ইলেকশনটা সুষ্ঠুভাবে হবে কিনা, এই জন্য আজকে আমি আপনাদেরকে ডেকেছি। আজকে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আমরা জামাত আমাদের বিভিন্ন সেন্টারে গত রাত্রে মশাঙের 1, 2, 3 নম্বর ওয়ার্ডে এরা বোম ফুটাইছে এবং গোলাগুলি করছে। হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে যে তারা যাতে ভোট সেন্টারে না যায়, এটা কালকে ঘটিয়েছে এবং আমরা আশঙ্কায় আছি আজকে রাত্রেও এরকম কিছু ঘটতে পারে। এবং এটা বন্যান সাহেব ওই এলাকার লোক এবং সেটা যাদের দিয়ে করাচ্ছে তারা ওই তাদের নিজস্ব এলাকার লোক, নিজেদের লোক বলে আমরা জানি। কাজে আমরা আশঙ্কা করতেছি আজকে রাত্রেও এরকম কিছু অঘটন তারা ঘটাবে। এই বিষয়ে আমরা প্রশাসনকে, ডিসি মহোদয়কে এবং প্রশাসনকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি লিখিতভাবে যে তারা এই সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়ে গেছে অলরেডি। আর আমরা আপনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি যে বিএনপির তরফ থেকে আমরা এরকম কোনো চিন্তা আজ পর্যন্ত আমাদের নেতাকর্মী এবং আমরা করিনি, এখন পর্যন্ত এরকম কোনো চিন্তা করিনি। সরকারের উপরে সরকার বলতে কিছু যেটা আছে, এটা কী ধরনের সরকার আমার তো সেটা সম্বন্ধে আশঙ্কা আছে। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা এসছে, তারা যে এতদিন থাকবে সেটা তো আমরা আশা করিনি। তারা ওই ছাত্রদেরকে এবং জামাতকে আগিয়ে নেওয়ার জন্য এই ডিলে করতে 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 এই পজিশনে নিয়ে আসছে। কারণ আজকে যে জামাত আমাদেরকে ধমকি দিচ্ছে, যে জামাত বলতেছে যে আমরা বিরোধী দল হব না, আমরা দেশ চালাবো, ভাবতেও অবাক লাগে তারা এই চিন্তা কীভাবে করেন। এবং তাদের এই চিন্তাধারাকে জন্ম দিতে এই বর্তমান সরকারের সহযোগিতা আছে বলে আমার বিশ্বাস। আমাদের তো টাকা পয়সা তো দূরের কথা, আমাদের তো সংসার চালাতেই অসুবিধা। এক কাপ চা খাওয়ার টাকা আমাদের কাছে নেতাকর্মীরা আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করতেছি যাতে এখন তাদের কাছে ব্যাংক আছে, বিমা আছে, টাকা আছে, তার কোনো কাজ নাই। তারা তো শুধু টাকা কামাই করছে, আমরা তো টাকা কামাই করি না, আমরা সমাজের জন্য কিছু করেছি। অনেক সাংবাদিকও আছে যারা বিভিন্ন সময় আমাদের দল সম্বন্ধে আজে বাজে মন্তব্য করেন। কেন করেন তা জানি না, ব্যক্তিগত কি আক্রোশ কারোর সাথে আছে কিনা সেটাও জানি না। তবে উনি তো মেইন, ওনার কাছে দিয়েছি এবং আমরা থানায়ও দিয়েছি, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন ওনাদের কাছে দিয়েছি, আর্মির কাছে বলেছি গতরাতে। এখন আর্মি বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন এলাকায় গিয়ে আমাদের লোক খুঁজে। কেন? কালকে ইলেকশন, আজকে যদি আমাদের লোকদেরকে খুঁজে তাহলে আমাদের লোকজন তো ভীত সচেষ্ট হয়ে যাবে এবং তার এলাকা ছেড়ে পালিয়ে যাবে। তখন আমরা কালকে ইলেকশন কীভাবে উঠাবো? এখন এটা কেন করতেছে, কিসের উদ্দেশ্য, কে করাইতেছে, সেটা কিন্তু আমরা জানি না। চাচ্ছি যে এর প্রতিকার চাচ্ছি, কারণ এক একটা স্তর আছে তো আর্মির দেশের ভিতরে, সেই স্তর ওনারা কীভাবে চায়, ওনারা কী করতে চাচ্ছেন, ওনাদের কাছে আমরা জানাচ্ছি, দেখি কী অ্যাকশন হয়।